রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পেছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই, নামাজ তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখোড়, ঠিক না বে ঠিক? আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্কেলটা চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন, সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে শিখায় ও পিছন থেকে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না ঠিক? আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না ঠিক? তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবি হাতুনের বহু বছর, মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ। এটা ঠিক না ভাই? আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সিজদা বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমনভাবে রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হয় যে কোনো আর্মি ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এইরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিটের। 10টা মিনিট বাড়াই দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না, 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে? বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যাকে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্মাহিয়াতু সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব। বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না, কোনো আমাদের কাছে অনেক এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে ওই লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না, হয়তো হতে পারে। দেখেন, নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক। আরবিতে নাটক দেখলে সওয়াব হবে? বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে না? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক, কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পর্নোর দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে হালাল হবে। আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলা হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও। বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? কয় হারাম। ঘুম বেশি আসছে এলাকা ভাই। টেলিভিশনে একজন পুরুষ আরেকজন পুরুষকে, টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে, আমি ওনাকে দেখছি, এটা জায়েজ না না জায়েজ? তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি? আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায়। বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে, তাহলে টিভিতে দেখাও। টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা, এরা কি আপনার মাহরাম?
তাহলে তাদেরকে দেখা না জায়েজ। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে, এটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে। নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল, যার কারণে সেগুলো দেখা জায়েজ নাই। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নেব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের না বিশ্বাস আরও রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না ঠিক? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না ঠিক? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো নিফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে, নিয়ম কি? দেখুন, মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না, সেগুলো মাফ। কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে, সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে। সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে, তবে যত আগে রাখতে পারে তত ভালো। এগুলো যে এক নাগাড়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। ভেঙে ভেঙে আজকে একটা, 2 সপ্তাহ পরে একটা, 1 সপ্তাহ পরে একটা, বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে, এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না। এমনকি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন, এবং সেই সুযোগ মা বোনরা গ্রহণ করবেন। তাকে বলেছি যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে, মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন, নিয়ন্ত্রণ করবেন। তার মধ্যে থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা। এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ পোষণ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। ডাল ভাত জোগাড় করার মতো টাকা বুঝেন? আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে, আলিশান একটা বাড়ি করতে হবে, বড় একটা চাকরি থাকতে হবে, অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ঘরে অনেক কিছু থাকতে হবে। এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ হলো একজন যুবক বিবাহের উপযুক্ত, তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, তিনি যখন বালেগ হবেন, তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে, তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে। এখন সমাজ বলবে না না, তোমার সামর্থ্য এখনো হয় নাই, নিজের পায়ে দাঁড়াও। এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি, এটা এক এক মুরব্বীরা, এক এক বাপমারা এক একটা বুঝেন। কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো 50,000 টাকা বেতন চাকরি পাওয়া, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠায় ঘরবাড়ি করা, এরপরে যায় শহরে জমি কিনা, তারপরে সেই জমিতে কিছু করা, আরো অনেক কিছু করা, তারপরে 30-35 পরে যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ যত কঠিন হবে ব্যভিচার তত সহজ হবে। অতএব ব্যভিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল, ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ববোধ আছে, তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন না। ভাইরা আমার, লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। দেরিতে বিয়ের যে ক্ষতি, আমাদের মুরব্বীদের, বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমাদের চাচি, নানি, দাদি যারা
সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে 8টা 10টা 12টা, দাঁত সবগুলোই আছে, একটাও ফিলিং করা লাগে না, রুট ক্যানাল করা লাগে নাই, চোখে এখনো চশমা দেওয়া লাগে না, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার মতো হয়তো খাবার চোখেও দেখে নেই, কিন্তু এরপরেও তারা এখনো তাগড়া সুস্থ, অনেক সময় যুবকদের চাইতেও বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যুবকদের বিয়েকে বিলম্ব করা এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার কথা না। তিনি বলেছেন, তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও, যদি না দাও তাহলে এই জমিনে, এই দুনিয়াতে, এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে, সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না। আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা, কি পরিমাণ, এবং আরো কত ফাসাদ আছে সমাজে। এই ফাসাদগুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুত পবিত্রতার পথে আহ্বান করা, পর্দা পশিদার, চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট করা, ব্যক্তির মধ্যে আনা, এবং যুবকদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা। আপনার সন্তান সে যদি বিপদগামী হয়, আমি অনেক মুরব্বীদেরকে বলি, বাবারে আপনাদের আমলে গুনাহ থেকে বাঁচা অনেক ইজি ছিল, পরিবেশ এত খারাপ ছিল না। এখন পরিবেশ এত খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইনে অফলাইন হোক, এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে। এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন, বিচক্ষণতা প্রয়োজন, দূরদর্শিতা প্রয়োজন। আর যুবকরা বসে বসে ঠিক ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন, কাজকাম করেন। এটাও ঠিক, মাহফিল এমন একটা জায়গা আছে, এটাও ঠিক, ওইটাও ঠিক, সবই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে 3 ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাই, এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন একটা আরব কান্ট্রিতে 3 ভাই, তাদের 3 জনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না। সেজন্য তারা 3 ভাই মিলে একই সঙ্গে 3 স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে। কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো? আরে ভাই, আমি তো শুনতে চাইনি আপনাদের কাছ থেকে। যাই হোক, আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন, আবার কিছু মানুষ হয়তো সমালোচনা করে বলবেন, এটা আমাদের একটা সমস্যা। এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা, আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না। আরে ভাই, সেই আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা, সেখানকার ঘটনা কি ঘটেছে, এই 3 মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু কথা এটুকু না, তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে, আর তাদের দোষ কতটুকু, এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে, এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি, মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা, তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল, একটা মন্তব্য না দিলে কি আর হয়? আমরা একটা মন্তব্য দিয়ে দিই, ঠিক না? ঠিক। আহা, যদি এই মন্তব্যের ওজন বুঝতাম। আমি এই ঘটনার কথা বলছি না, যেই কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকাল। অথচ তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে, এই বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। যাই হোক, এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না, অতএব পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি। একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে, যেই কোনো রোড অ্যাক্সিডেন্ট, সেটা বাস চাপা হোক অথবা ছোট কোনো প্রাইভেট গাড়ি চাপা হোক, রোড অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে গাড়ি চাপা যদি কোনো মানুষ মারা যায়, পথচারী মারা গেলেন, কথার কথা, গায়ের নিচে পড়ে কোনো মানুষ মারা গেছে বা মারা যায় না, আহত হয়েছে, এই গাড়িতে যদি কোনো মানুষ চাপা পড়ে, আমাদের দেশের মানুষ এই ঘটনার পর যত মানুষ দেখে জানে শুনে সবাই চোখ বন্ধ করে একটা কমেন্ট করে দেয়, মন্তব্য করে দেয়, সেটা কি? ড্রাইভারের দোষ, ঠিক না? ঠিক। অথচ আমার ব্যক্তিগত অবজারভেশন যে এই জাতীয় ঘটনায় ড্রাইভারের দোষ থাকে, এটা ঠিক। বেশিরভাগ ঘটনায় পথচারীদের দোষ থাকে। একটা গাড়ি, ওই বেচারা ব্রেক দিতে তার সময় লাগে, অনেক সময় হুট করে দৌড় দিলেন, ব্রেক দিয়ে কুলাইলো না,
তখনও দোষ আপনি ড্রাইভারের দিয়ে দিলেন। আমরা জেনে না জেনে, বুঝে না, হ্যাঁ এটা ঠিক যে ড্রাইভারদের দোষ হয় হিউজ, অনেক পরিমাণ দোষ হয়, কিন্তু গাড়ির নিচে চাপা পড়লেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দেওয়া, ড্রাইভারের ধরে উত্তম মধ্যম দেওয়া, এটা তো আমাদের একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, এরকম অনেক ক্ষেত্রে আমরা মন্তব্য না জেনে করে থাকি। যাই হোক, যেটা বলছিলাম, মায়ের খেদমত করে না স্ত্রী, মায়ের সেবা করে না, অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না, শ্বশুর সেবা করে না, এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কিনা, অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও, দিবে কিনা? এর উত্তর হলো, প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে, স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত। আর কিছু না হোক, বড়কে সম্মান করা, বড়কে সেবা করা, এটা ইসলামের নির্দেশ কি নির্দেশ না? সেখানে কোনো নারী, তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য, তার ছেলে মেয়ে, তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন, পরিশ্রম করেন, ব্যস্ত থাকেন, তার অগোচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা, দেখভাল করা, এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব। শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে? এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের শামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন। তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে, তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন, জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন, চুলেতে নুন খসলে তালাক দেওয়ার কথা বলবেন, এটা কোনো মুসলমানের জন্য, পুরুষের জন্য জায়েজ। আবার সে যেরকম আপনার বাপ মার সেবা করছে, আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপ মা, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, খেদমত করা, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখা, স্ত্রীকে তার বাপ মার সেবা করার সুযোগ দেওয়া। মনে রাখবেন, মৌলিকভাবে আপনি পুরুষ, আপনার বাপ মার সেবার দায়িত্ব আপনার, আপনার বাবার সেবা করার দায়িত্ব, আর আপনার স্ত্রীরও তো কি আছে, বাপ মা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই। তাহলে বোঝা গেল আপনি আপনার বাপ মার সেবা করার জন্য আপনার কর্তব্য, আপনার স্ত্রী তারও তার বাপ মার সেবা করা তার কর্তব্যের অংশ। বিধায় তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে, যে যেন তিনি তাদের সেবা করতে পারেন, তাদের মহব্বত করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, তাদের মহব্বত জাহির করতে পারেন। এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত। কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলেই তালাক দেয়। বিশেষ করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপ মার খেদমতের জন্য, আছে না নাই? অনেক বাপ মা বিয়ে করায় বাচ্চাকে, ছেলেকে কিসের জন্য? ছেলেকে বিয়ে করায় বাপ মার খেদমতের জন্য। এটা ভুল। মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন। হ্যাঁ, তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে, উচিত। তিনি ভালো মুসলমান হতে হলে, আখলাকি মুসলমান হতে হলে, বড়কে যে সম্মান করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মত না তিনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি শাশুড়িকে সম্মান করবেন, খেদমত করার চেষ্টা করবেন। মুশকিল হলো তালি তো এক হাতে বাজে না। শ্বশুর শাশুড়ি অনেক সময় জুলুম করে, স্ত্রীরা অনেক সময় ত্রুটি করেন। এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে। মা বাপ যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা, উত্তর হলো যদি মা বাপ নির্দেশ করেন অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেওয়ার, তাহলে মা বাবা সে নির্দেশ মানা আবশ্যক না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সীমানা লঙ্ঘন করে, নির্দেশ লঙ্ঘন করে কারো নির্দেশ মানা আবশ্যক না, এমনকি মা বাপেরটাও না। আপনার স্ত্রীর যদি কোনো দোষ না থাকে তাহলে বেচারিকে তালাক দিলে তার উপরে জুলুম হবে কি হবে না? এই জুলুমের নির্দেশ যদি আপনার বাপ মা করতে বলে তাহলে সেটা আপনার শোনা আবশ্যক। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ করেছেন, ওমর রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন। এর উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে নির্দেশ দিয়েছেন সেটা তার সন্তানের জন্য উপযোগী। আজও যদি কোনো বাপ মা যৌক্তিক এবং প্রয়োজনীয় নির্দেশ সন্তানকে দেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ আপনি মানবেন, কিন্তু আপনি কোনো যৌক্তিক গ্রাউন্ড দেখছেন না, শুধুমাত্র মা বাপের ব্যক্তিগত অপছন্দের কারণে স্ত্রীকে তালাক দিতে বলে। অনেক সময় মেয়ে পছন্দ হয় না, বাস তাহলে বলে তালাক দিয়ে দাও, মা বাপ ডিস্টার্ব করে ছেলেকে, আছে না নাই? তো এইরকমভাবে ডিস্টার্ব দিয়ে বা সন্তানকে চাপ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো ওই মুরব্বীদের জন্য নাজায়েজ কাজ, আর ছেলেও সেটা শোনা কি হবে, নাজায়েজ কাজ হবে। কথা কি বুঝতে পারছি? অতএব এই আলজারিয়ার ঘটনা যারা সমালোচনা করছেন, যারা প্রশংসা করছেন, আমি মনে করি তাদের বেশিরভাগ লোকই ভুলের মধ্যে আছেন এই জায়গাটাতে, যে একটা সংক্ষিপ্ত ঘটনা কি ঘটেছে না ঘটেছে একেবারে কাছাকাছি না গিয়ে অথবা পুরো ঘটনার বিবরণ না জেনে মন্তব্য করা কঠিন। তবে হ্যাঁ, এটুকু আমরা মৌলিকভাবে করে বলতে পারি, মা বাবার সেবা করা ছেলেদেরটা ছেলেদের উপরে, মেয়েদেরটা মেয়েদের উপরে আবশ্যক, আর শ্বশুর শাশুড়িটা করাটা হলো নৈতিক দায়িত্ব, করা উচিত, ইমান এবং আখলাকের দাবি, মুসলমানের চরিত্রের দাবি। কিন্তু না করলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো পানিশমেন্ট নাই, কিন্তু বেয়াদবি যেন না করে, তাদের কষ্টের জন্য কারণ না হয়। তবে ভালো মুসলমান হওয়ার জন্য এই খেদমত করার বিকল্প নাই। অতএব সেই চেষ্টা করতে হবে।
এটার কারণে সামান্য চুল থেকে নুন খসলেই আপনার স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়া এটা তার জন্য কি না জায়েজ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন সুন্নাহর আলোকে বলবেন। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এটা অনেক লম্বা চড়া করে বলার সুযোগ নেই, সংক্ষেপে বলি। একজন স্বামী, তার উপর তার স্ত্রীর অধিকার এবং পাওনা হলো তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন, তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না, তার সাথে গালমন্দ দিবেন না, তার সাথে ব্যবহার খারাপ করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে যথাযথভাবে ভালোভাবে বসবাস করো, খারাপভাবে বসবাস করিও না। এজন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কিভাবে বসবাস করতে হবে, সুন্দরভাবে সংসার করতে হবে, বসবাস করতে হবে। 2 নম্বর, তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে সাধ্য সামর্থ্য অনুপাতে। নাম্বার 3, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, তাকে দ্বীনের উপরে চলতে সহায়তা করবেন, কোনো বাধা দিতে পারবেন না। নাম্বার 5, তাকে তার স্বাধীনতা যতটুকু আছে, আপনি তাকে ভরণ পোষণ দিলেন, বাসায় থাকার ব্যবস্থা করলেন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, সেই সুযোগ দিবেন। আর অনেকগুলো অধিকার তার আছে। ঠিক একইভাবে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে, অধিকার আছে। সে অধিকারগুলো কি? স্বামীর আদেশ নিষেধগুলো যৌক্তিক হলে, অযৌক্তিক না হলে, অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে। বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানা আবশ্যক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে। এর পাশাপাশি তিনিও স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, অভিভাবক হিসাবে গ্রহণ করবেন এবং শ্রদ্ধা করবেন, এবং স্বামীর অগোচরে তার সন্তান, তার সম্পদ, এগুলোকে আমানত জেনে সেগুলো হেফাজত করবেন। আর অনেক দায়িত্ব আছে। অনেক মুসল্লি নামাজ পড়ে আবার সিগারেটও খায়, এদের নামাজ কবুল হবে কিনা? বেনামাজি কি মুশরিক হয়ে যায়? অনেক লোক বলে যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বে, সম্পর্কে কিছু বলেন। ভাই, যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বেন। আপনি যে বড় হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না, তার গ্যারান্টি কি কারোর কাছে আছে? আর আল্লাহ তাআলা কি নামাজটা কি বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন না সব সময়ের জন্য? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করাটা আবশ্যক। অতএব এটা শয়তানের ধোঁকা, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আর বেনামাজি এই ব্যক্তি কি অমুসলমান কিনা, এটা নিয়ে অনেক ওলামাদের মত হলো সে অমুসলমান হয়ে যায়। আমরা অনেকে এটা জানি না। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের পার্থক্যের ব্যবধান হলো নামাজ ত্যাগ। নামাজ ত্যাগ করলে ওমর রাদিয়াল্লাহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ নাই। এত ডেঞ্জারাস বিষয়। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মত হলো নামাজ যদি কেউ ত্যাগ করে আর তার মধ্যে অপরাধ বোধ থাকে যে হারি আমি তো খারাপ কাজ করতেছি, নামাজ পড়া উচিত, তাহলে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে, এই ব্যক্তির ঈমান থাকবে। আর যদি তার মধ্যে নামাজের ব্যাপারে অবহেলা থাকে এইভাবে যে সে মনে করে নামাজ পড়লে কি হবে না হবে, নাউজুবিল্লাহ, এরকম মনে করলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন স্ত্রী, আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা, কিন্তু আমি স্ত্রী জানতাম না। এখন এইটা কি তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো? প্রথম কথা হলো, দেখেন, তালাকের মাসআলা এই ধরনের প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না। তালাকের মাসআলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আলেম, মুফতি, মাদ্রাসা, যেখানে ফতোয়া বিভাগ আছে, এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসআলা নেবেন। কারণ তালাকের মাসআলা অনেক ফাঁক ফোকর থাকে। আপনাকে যিনি উত্তর দিবেন তিনি অনেক প্রশ্ন করবেন, কোয়েরি করবেন এবং পাল্টা প্রশ্ন করবেন, তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে। আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি, তালাক যদি কোনো স্বামী দেয়, তালাক যদি হওয়ার মতো হয় দেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায়। এখন কথা হলো, স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? উত্তর হলো, তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহার যোগ্য তালাক, যেটাকে ফিকহ কিতাবের ভাষায় তালাকে রাজিঈ বলা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে। আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি, যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে তার শরীরে
ছুরি ঢুকাই দিলেন তার বুকে। ঢুকানোর পরে লোকটা মারা গেলেন। এখন আপনি জিব্বা কামড়ায় বলতেছেন, ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন। আপনাকে অনেকে ফতোয়া দিবে, আলেম ওলামারা না, অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না, অনেক সময় মুসলমানও কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। আমি বলি, তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার চোটে স্ত্রীকে ডাইকে না তালাক দিয়ে দেয়? আরে ভাই, তালাক দেয়ই তো কিসে? কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না। রাগ হলে যে ঠিক আছে, তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই, এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নেবেন। আরে ঘটমেজাদের কাছে যাবেন না। এরপর ধীরে ধীরে দুজন চারজনের বুদ্ধি নেবেন, দক্ষ একজন আলেমের কাছে যাবেন। তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয়, একজন আলেমকে বলুন, হুজুর কিভাবে তালাক দিলে সুন্নত সম্মত তালাক হবে সেইভাবে দিবেন। যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজন একত্র হতে চান সুযোগ থাকে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, বেশিরভাগ, আমার মনে হয় 90%-এর বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে, হুজুর আবার একটু মিলে যেতে চাই, আবার একসাথে ঘর করতে চাই, কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য ভাইরা আমার, তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন। রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না। বেশি ভেজাল হচ্ছে, স্ত্রী বেশি জ্বালাতন করতেছে, আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার, পারলে একটু হালকা একটা ধাক্কা টাক্কা দেন। বুঝতে পারছেন কথা? তাও আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না, তালাক দিয়েন না। এটা খুব বড় বড় ধরনের ছোট লোকই। কথায় কথায় বলে কি দেওয়া? কিছু ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু বন্ধু আছে, ছোট লোক বন্ধু, এদের মার্কা কি জানেন? কথায় কথায় কাট্টি, কথায় কথা কি কাট্টি। এরকম বেহায়া কিছু দোস্ত আছে, কিছু হইতে না হইতেই কাট্টি। আরে ভাই, কত কিছু হবে একসাথে থাকতে গেলে, তাই বলে কথায় কথায় কাট্টি তুমি? তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসে যায় না ভাই, কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া, এটা হলো বড় ধরনের ছোট লোক, খুব বড় ধরনের ছোট লোক। এটা করবেন না আল্লাহর রাস্তায়, ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এরকম করবেন না। তো যাই হোক, যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী যদি নাও জানে, তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে। এটা হলো মূল কথা। এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে, স্ত্রী আবার সে স্বামীর ঘর করতে পারে, প্রত্যাহার করার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন অপরজনের জায়গা দখল করেছে, একজন লোক জেনা করেছে, এসব বলা কি গীবত? দয়া করে গীবত সম্পর্কে একটু বলুন। কোন লোক আরেকজনের জায়গা দখল করছে, কোন লোক জেনা করছে, কোন লোক দুর্নীতি করছে, কোন লোক চুরি করছে, কোন লোক মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন, এটা গীবত। এটা কি গীবত? আমরা অনেকে মনে করি গীবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা, এটা ভুল। গীবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি গীবত। আর এই গীবতটা সাধারণত হারাম। এটা জায়েজ হবে তখন, ধরেন কথার কথা, একজন মানুষ সে অন্যের জমি আত্মসাৎ করছে, আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান, তোমার জমি তো তার পাশে আছে, দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা, সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে, আত্মসাৎ করার অভ্যাস আছে, আপনি তাকে সাবধান করার নিয়তে বলছেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? একজনের টাকা হলাত দিতে যাচ্ছে, আপনি জানেন এই লোক একবার টাকা হলাত নিতে পারলে আর দেয় না, আপনি তাকে বললেন যে ভাই সাবধান, টাকা হলাত দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না, লেনদেন ভালো না। এই যে তার বদনামি করলেন, এই বদনামি করাটা জায়েজ আছে, কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন। আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে, অমুক চুরি করছে, অমুক ডাকাতি করছে, ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম, কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে? এটা হলো গীবত এবং এটা নাজায়েজ কাজ। এটা খুব মজার একটা কাজ। এটা এখন আমাদের কাছে ঘি ভাত, গীবতটা এখন আমাদের কাছে কি ভাই? ঘি ভাত। ঘি ভাত যেরকম টেস্টি খাবার, আমাদের কাছে গীবতটা এরকম। দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না। অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায়, দুই চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায়, তাহলে খুব টেস্ট লাগে। খেয়াল করেন নাই? এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চা দোকানের মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তায় আকাম কুকামগুলা করবেন না, এগুলো ডেঞ্জারাস জিনিস, সামাজিক সম্প্রীতি নষ্ট করে। বুঝলাম একটা লোক খারাপ, তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে? কোনো লাভ হবে না। পারলে ওই লোকটাকে বলেন। আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো, ভাই বলতে পারলে তার সামনেই বলো, পিছনে বলা, মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে। আমরা উল্টা করি, দোষটা পেছনে বলি আর পাম্পট্টি সব সামনে দিই। ঠিক না ভাই? ঠিক। পাম্পট্টি সামনে দিলে লাভ, কারণ তার কাছে ভালো সাজা যাবে, আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে।
এটা হলো 2 নম্বর মানুষ। এটা হলো কয় নম্বর মানুষ ভাই? সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে, তুমি এটা ঠিক করো ভাই, রাগ করিও না। আর পেছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে, মাশাআল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে। এটা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষ সমাজে বেশি না 2 নম্বর মানুষ বেশি? আল্লাহ আমাকে আপনাকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরেকজন বলে সমাজে 1 নম্বর মানুষ বলে বেশি। ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা, যা মুখ দিয়ে আসে তা বলে দিই আমরা। এরপরে প্রশ্ন ভাই, আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতের নামাজে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে। দেখেন সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা, জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা, ফামশু আলাইকুম বিসাকিনা, তখন এমনভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত শিষ্টভাবে যাবা, ধীরে ধীরে যাবা, খুব রবের সাথে যাবা, ঠান্ডা মাথায় যাবা। আমরা কি করি? দৌড়াইতে থাকি। বিশেষ করে ইমাম সাহেব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই। রুকুতে গেলে তখন কি হয়? ইঁদুর দৌড় দেই আমরা। এই ইঁদুর দৌড়টা কেন দেই? এই দৌড় দেখলে বাহ্যিকভাবে মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা দৌড় দিছে আল্লাহর রহমতের দিকে, সুবহানাল্লাহ। আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে, দিনের প্রতি কারোর আগ্রহ। বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে, এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম। এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? অতএব এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও, নামাজের দিকে যাও, এরপরে যে কয় রাকাত পড়বা সেই রাকাত পড়বা, যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা, কিন্তু তাড়াহুড়া ভাই, তাড়াহুড়া করলে কি সমস্যা? অনেক সমস্যা হতে, একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি পড়ে যেতে পারেন, বিপদ হতে পারে। আরেকটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজে দাঁড়ালে মনোযোগ হবে না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি করুন, কিরকম যান? বিশেষ করে প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান, কেমনে যান? যেমনি আসেন না আসেন, আশেপাশে সেলুন টেলুন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখা সব ফিটপাট আছে কিনা, এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান, তাই না? তো এগুলো তো খুব ভালো বুঝেন। আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে এসে হাঁপাইতে যায় হাজির হয়েছিলাম, দেখছেন কেউ? তো সেগুলো তো ভালো বোঝেন সেখানে। আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন, আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন, একটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের, আপনি আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য দিচ্ছেন দৌড়াইয়া ডাইরেক্ট যায় হাঁপাইতে সালাম দিচ্ছেন। এভাবে করবেন আপনি? আগে হাঁপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ঢুকবেন, ঠিক না ভাই? ঠিক। তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আপনি, সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা, সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয়, সেভাবে হাঁটা উচিত। বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত। আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে, এর বিধান কি? দেখুন, মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা খুব গম্ভীরভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একসময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে। তারা খুব গুরুগম্ভীরভাবে চিন্তা করতেন, ভাবতেন, ভাবনার জগতে ডুবে পড়তেন, অন্য কিছু করতেন না। লাশ কাঁধে নিয়ে যাওয়ার সময় 40 কদম 10 কদম পর আপনার অবস্থান পরিবর্তন করা, খাটের কোণা পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা, তারপরে এই জাতীয় অনেক দোয়া পড়ার কথা আছে। কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই, বরং সাহাবীদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন, চুপচাপ থাকতেন, কোনো শোরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক মসজিদে ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, এর ফজিলত কি? দেখুন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও পড়ে। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশর শেষ 3 আয়াত পড়ে তাহলে সে বেদাত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার সূরা হাশর শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত। আর ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে, একই কাজ চলতে থাকে। আমি অনেক সময় জিজ্ঞেস করি, যদি এটা সাবেত হয় তাহলে সে সাবেত হয়তো নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়াই দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে পড়াই দেন না, আপনি কেন পড়াই দেন?
আমল তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী। তো বলে যে শেখানোর জন্য পড়াই, তো শেখানো কয় বছর ধরে শেখান? এটা কোনো যুক্তি আছে? অতএব ইমাম সাহেবরা সুন্নাহ সম্মত বিষয়গুলো মুসল্লিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন। সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়াই দিবেন, এটা সঠিক না। আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না। এ বিষয়ে আপনি কি বলেন? ভাই দেখেন, এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি, ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে আসা যাবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? যতজন তত মত, মানুষের সবার মত এক হয়ে যাবে, এটা সম্ভব না, আর এটা প্রয়োজনও নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, বৈচিত্র্যময় ঐক্য। তার মানে আপনার একমত হবে, আমার আর একমত হবে, তারপরেও মৌলিক বিষয় আমরা এক, সেদিক থেকে আমরা কি থাকবো? এক থাকবো। অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে, সেই চেষ্টাটা থাকতে হবে। আমি তো বলি যে ঐক্য সে অর্থে, যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা, ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা, অন্যকে ধৈর্য করা, অন্যকে সহ্য করার মানসিকতা থাকা। অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে। আলেমরা বটে, অনুসারীরাও আমরা কম যাই না। এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে। আমি তো বলি, কাউকে কটূক্তি করা, কাউকে গালমন্দ করা, কাউকে আক্রমণ করা, কাউকে বাজে ট্যাগ লাগানো, অমুকের দালাল টাল ইত্যাদি বলা, এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন, সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন, যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে, কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন, সংশোধন করবেন, তাই বলে বাজে মন্তব্য করা যাবে না। আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী, আমি বোরকা পরে কলেজ যাওয়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা? জি, অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন। এটা নিয়ে অনেক উলামাদের বা অনেকের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ, ঢাকার পরেও যেটা বাইরে থেকে দেখা যায় এটা কথা ভিন্ন, কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না। আর নারী হোক আর পুরুষ হোক, সৌন্দর্যের রাজধানী হলো চেহারা, ঠিক না ভাই? ঠিক। তো চেহারায় যদি খোলা থাকে, তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলছেন, তাহলে পর্দা হলো কেমনে? কথা কি বুঝাতে পারছি? তবে হ্যাঁ, আপনার মুখ নেকাব দিয়ে না বেঁধে কেউ যদি ওড়নাকে লম্বা করে টেনে দেয়, আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা তাদের মাথার উপরের কাপড়কে টেনে দিবে। এই টেনে দিবে কেন? মুখ ঢাকতে হবে, সেই জন্য তো টেনে দিতে বলছে। অতএব ওইটাকে টেনে নিবেন, টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো, সে অর্থে মুখ খোলা রাখতে পারেন। কিন্তু আজকাল যেটা করা হয়, একেবারে টাইট করে এখানে একটা ওড়না পেঁচায় এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠতো, এখন ওড়না পেঁচানোর কারণে আরো বেশি করে ফুটে। এরকম কিছু টেডি ওড়না আছে না নাই? এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে, মা বোনদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাইরে নেন, অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে? আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন, বুঝেন নাই কথা? আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন। এবার বুঝেন, আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা বাইরে গেলে মানুষ কি চিন্তা করে। এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বেপর্দা চলতে দেয় আপনার রুচির কত নিচুতার প্রমাণ করে, ঠিক না বে ঠিক? আরে মুসলিম নারীর পর্দা, এটা তার সম্রাটদের লক্ষণ, এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ, এটা তার আত্মসম্মানের ব্যাপার, যে আমাকে নিয়ে যে কেউ বাজে চিন্তা করতে পারবে না। একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে, তার কাছে ভালো লাগবে? তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না? কেউ যদি বলেন না আমার এরকম কিছু হয় না, তাহলে এই লোক হয় অসুস্থ না মৃত্যু? হয় তার রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে, আর না হইলে মিথ্যাবাদী। বিধায় পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন, তো অন্তত ওড়না দিবেন যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু সাধ্য করে আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, দুনিয়ার বেশিরভাগ ভাইরা আল্লাহর আদালতে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বোনদের হকের জন্য। অনেক আলেম ওলামা আছেন, ইমাম সাহেব হুজুরও আছেন, বা অন্য মানুষ তো বটেই, অনেক গাজী সাহেবও আছেন, এই জায়গায় এসে ধরা খেয়ে যায়, বোনদের হক দেয় না। ভাইরা আমার, বোনদের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ? আপনার বাবা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনার মা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনি যদি না দেন, তাতে কি সওয়াব কম হবে না গুনাহ হবে? কিরকম গুনাহ হবে? চুরি করলে যেরকম গুনাহ হয়, ডাকাতি করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ হবে, কারণ আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ, নিজের মায়ের পেটের বোন, রক্তের সম্পর্ক, আত্মীয়, তার হক নষ্ট করা তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ। ঠিক তো বলতেছেন? এখানে যারা মুরব্বীরা আছেন,
বা ভাইরা আছেন, বাপ মা মারা গেছেন, বোনকে পুরোপুরি হক বুঝাই দিয়েছেন, এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন তো দেখি, আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি, যে হিসাব করে পুরোটা দিয়ে দিয়েছেন সব। 2-4টা হাত উঠছে। ভাইরে কেন বলতেছি আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরায় গাড়ায় খেয়ে ফেলাই, বুঝতে পারছেন? বলে যে আসলে বোনদের অনেক আছে, ওদেরকে ডাকছেন, ওদেরকে ডাকেন, ডাইকে একটা সিন ক্রিয়েট করেন। সিন ক্রিয়েট করা বুঝেন? তাদেরকে ডাইকা বসায় বলতেছেন, দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী, এখন তোমরা তো না নিলেও পারো, তোমার তো আশাও লাগে এখানে, এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না, কয় না থাক তাহলে থাক। আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খবরদার, এগুলো সব হারাম, জায়েজ নাই। মেয়েরা চায় না, লজ্জায় পড়ে শরমে পড়ে যে বাপের বিড়ে আবার আশা লাগবে। আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তারটা তারে বুঝাই দিবেন, কোনো কাহিনী নেই। এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে, সেটা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি। দেখুন, 21 বছরের বেশি বয়স হলে যে কেউ, ঢাকা শহর তো বটেই, অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে। এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত, পত্রপত্রিকা দেখেছি আমি, তো এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে, এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয়। তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয়, কঠিন হয়। সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। আমাদের সমাজটা এখনো ভালো আছে। অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না, বিষ হাতে তুলে দিবেন না। ঘরে ঘরে অশান্তি, জনে জনে অশান্তি, যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না। আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে সরে আসেন। এই আইন এর সপক্ষে এদেশের মানুষের 90% মানুষ আমি মনে করি এই আইনের বিরুদ্ধে, ঠিক না ঠিক? প্রত্যেকটা জেলা জেলা, প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক। আপনারা চান? কার প্রয়োজনে দরকার? জেলায় জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে? কেন 21 বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের আইন প্রণয়নকারীদের, আমাদের দায়িত্বশীলদের যেন বোধোদয় হয়, সেই তৌফিক দান করুন। এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমি মনে করি এই আহ্বানটা আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি তো টাকনুর নিচে কাপড় অহংকার বশত পরি না, তাহলে কি আমার গুনাহ হবে? এটা অনেকের প্রশ্ন। টাকনুর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য। কোন পোশাক? যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো, মোজার কথা ভিন্ন। মহিলাদের জন্য আবার হারাম না, পুরুষদের জন্য হারাম। এখন কথা হলো, কোন কোন হাদিসে আসছে যে ব্যক্তি অহংকার বশত লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, চাদর এগুলা ঝুলায় রাখে, তার ওই পায়ের নিচের অংশ জাহান্নামে যাবে। আর নিচের অংশ জাহান্নামে গেলে বাকিটা জান্নাতে যাবে না, অর্থাৎ পুরোটাই জাহান্নামে যাবে। এখন কেউ কেউ বলে যে আমার মধ্যে তো অহংকার থাকে না, তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরেও গুনাহ হবে। এটাই বিশুদ্ধতর মত, এটাই জমহুর উলামাদের মত। কারণ কয়েকটা হাদিসে অহংকার বশত থাকার কথা আসলেও অন্যান্য হাদিসে অহংকারের কথা বলা নাই, বরং অহংকার ছাড়াই বলা আছে সর্বাবস্থায় আপনার টাকনুর নিচে কাপড় পরলে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের। আর সম্প্রতি বোধহয় অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয়। অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি, সংশ্লিষ্ট বোদ্ধা মহল লোকেরা আরো ভালো বলতে পারবেন। বিধায় এটা কোনো ভালো জিনিস না। একটা জিনিস দেখবেন, কোরআন হাদিসে যেটা নিষেধ করছে শয়তানটা আমাদের দিয়ে বেশি করা। মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো, টাকনু সহ তারা ঢেকে থাকবে, তাই না? আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায়? টাকনুর নিচে। আর মহিলাদের গুলা মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে? উল্টাটা করতে হবে। বুঝাই গেছে এই সভ্যতা, এই সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইবলিসের। ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, পরের জায়গা জোর করে দখল করে খাওয়া আখিরাতে তাদের বিচার হবে কি? দেখুন, অন্যের জায়গা যদি আত্মসাৎ করে কেউ, অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে খেতে কাজ করতে গিয়ে আস্তে করে আলটা ঠেলে, আছে না নাই? অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা, 1 বিঘা জমি যদি আত্মসাৎ করে, এই নবমণ্ডল ভূমণ্ডল, সাত্যবক নবমণ্ডল ভূমণ্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ধোসাতে থাকা হবে এগুলোর নিচে। অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জমিন যাদের জন্য আত্মসাৎ করেন, এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো? যাদের জন্য করছি তারা কি এগুলা দায়িত্ব নেবে কিয়ামতের দিন? ভোগ করবে যারা, তারা কেউ দায়িত্ব নেবেন না, ভোগ করবেন আপনি। আপনার মতো নির্বোধ আর কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ? অসহায় মানুষকে অত্যাচার করে যারা, তারা তো জালিম, অত্যাচারকারী। আর একটা বিশেষ কথা আছে এখানে, সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয়, আল্লাহ মাফ করুন, এটা জাহান্নামীদের মার্কা। কাদের মার্কা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফিন মুতাদাইফ, যে লোকগুলো নিরীহ, দুর্বল, ভদ্র, তার উপরে সবাই চড়াও হয়, সে গায়ের জোর দেখায় না, জোর থাকলেও ভদ্র, নিচু থাকে, কথা আস্তে বলে, ভদ্রতা দেখায়, এগুলো জান্নাতি লোকের মার্কা। আর জাহান্নামী লোকের মার্কা চিনেন? উতুল্লিন জাওয়াজ, মুস্তাকবির, অহংকারী, দম্ভ ভরে চলে, মানুষকে দমায় রাখে, কাউকে পাত্তা দেয় না, মানুষ মনে করে না, হ্যাঁ, গোয়ার কিসিমের, তেড়া কিসিমের, এই স্বভাবগুলো জাহান্নামী লোকের। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি লোকের মার্কা এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া, এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ। এটা যদি আপনার মধ্যে থাকে, নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন। এরপরে প্রশ্ন হলো, একজন মোমেনের জন্য কাপড় পরিধান করার নিয়ম কি? কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা সুন্নাহ আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালই করি না, সেটা হলো ডান হাত আগে দেওয়া। শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন, আগে কোন হাত ডুববে? জুতা পরার ক্ষেত্রে ডান পা। আমরা মনে করি ছোট ছোট কাজ, এটা আবার এমন কি জিনিস? ওই যে বললাম, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ছোট কাজ, কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য ধরা খেয়ে গেছেন, তখন বুঝবেন এটার মূল্য কত বেশি। বিধায় জামা কাপড়ের সময়, পড়ার সময় এই সুন্নাহটা করবেন। আর হলো বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করবেন। এবং আরেকটা দোয়াও আছে, হ্যাঁ, সে দোয়া পড়বেন। বিশেষ করে নতুন জামা পরার একটা দোয়া আছে, সাধারণ জামা পরার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পরার তৌফিক দিয়েছেন, আমার কোনো সক্ষমতা ছাড়া, আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়াই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। সামর্থ্য ছাড়া বলতে আমি, আমার যতই পাওয়ার থাকুক, আল্লাহ তৌফিক না দিলে হতো না। আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আরো দোয়া আছে। এরপরের প্রশ্ন হলো, হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা? হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা? দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনা বেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা, এগুলো নিষিদ্ধ তো নয়। বরং আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায় দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন। বিধায় এগুলো কি না নাজায়েজ? না। নাজায়েজ যে বিষয়টি, সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায়কারবার তার সাথে করার সুযোগ, কায়কার বলতে আর্থিক যে কায়কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজখবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল, সম্ভবত ইহুদি। তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ, আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুস বানায় থাকা, সেটা করে বসে থাকি আমরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে। তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলামের শরীয়ত জানতে চাই। এটা কি শুধু মুরব্বীরা করে? আপনাদের নরসিংদীর শুধু মুরব্বীরা করে? তাহলে এই মুরব্বীদের খোঁচাটা মারার যুক্তিটা কি? দেখেন, হয়তো যিনি দেখছেন তার বাপ চাচাকেও একজন করে, এই জন্য খোঁচাটা ওইভাবে মারছে বেচারা। এগুলো তো প্রশ্ন না, এক একটা আলপিন আর কি। আমার হাতে আলপিন ধরা দিয়েছেন, হুজুর আপনি এর এক খোঁচা দেন, এর এক খোঁচা দেন, আল্লাহ মাফ করুক। দেখেন, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো? উদ্দেশ্য কি? আরে ভাই, এটা তো ফাইনাল উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য বলেন, প্রাথমিক উদ্দেশ্য বলেন। একটা মুখস্থটা বলে দিলেন আর কি। ভাই দেখেন, যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট, একটা আছে প্রাইমারি টার্গেট। আমরা ওযু করি কেন? পবিত্রতা অর্জন করি, হয় নামাজ পড়বো, না কোরআন তেলাওয়াত করবো, না তওয়াফ করবো, ঠিক না? এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। তো
তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে, একটা ফাইনাল টার্গেট আছে, একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা চূড়ান্ত লক্ষ্য আছে। রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না 90-95% রোজাদার। রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া? মুত্তাকি কাকে বলে? যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে, এর বলে কি? মুত্তাকি। রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয়। কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা, এটা তার মধ্যে তৈরি হলো না, এটা সে নাথিং মনে করে, হারাম কাজ সে তার আগের মতোই করে, তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না। আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো ইবাদতে সফল না হয়, চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না। এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান, খারাপ কাজ করেন, শুধু বিড়ি সিগারেট কেন, অনেক ঘুষখোর আছে, আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন, রোজা আছি তো ইফতারের করে নেব। বুঝতে পারছেন? ড্রয়ার খুলে দেয় অফিসের, বলে ভাই রোজা আছি তো এখানে রাখি দেন আপনি, আমি ইফতারের পরে ধরবো। এখন রোজা রেখে ধরবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, হুজুর বলছে। বুঝতে পারছেন কথা? তো এই টাইপের তাকওয়া যদি হয়, আপনি দিন ধরে রোজা রাখলেন, সন্ধ্যার পরে আপনি রেলগাড়ির দোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায়া, ভাইরা আমার, তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই। অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তৌফিক দান করুন।